আকিব আক্তাব জামান। হ্যালো আকিব, আর ইউ হিয়ারিং মি? আকিব পাওয়া যাচ্ছে না। আফিয়া মুবাশশিরা আলী। জি আফিয়া, স্যার। আজকে what's the problem today we are going to discuss? What's the topic? কোন টপিক আমরা আজকে ডিসকাস করব বলো? হ্যালো আফিয়া, আজকে কোনটা? 2.5 আর কোনটা বলো? আফিয়া কি শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, আমার একটু নেট চলে গিয়েছিল। আচ্ছা, আজকে টপিকটা কি 2.5 2.5 and 2. আর 2.6। 2.5 and 2.6 জি এই স্যার। দুটো, তাই না? জি স্যার, জি স্যার। 2.5 এ কি আছে বলো তো? 2.5 এ আছে হচ্ছে ডেরিভেটিভ অফ ট্রিগোনোমেট্রিক ফাংশন, তাই না? জি স্যার। 2.5 ডেরিভেটিভ দেখা যাচ্ছে, লেখা দেখা যাচ্ছে, হোয়াইট জি বোর্ড স্যার, দেখা যাচ্ছে দেখা না? যাচ্ছে। ডেরিভেটিভ অফ ট্রিগোনোমেট্রিক ফাংশন। আচ্ছা, ট্রিগোনোমেট্রিক ফাংশন, রাইট? জি স্যার। ডেরিভেটিভ অফ ট্রিগোনোমেট্রিক ফাংশন খুবই সিম্পল। আমাদের ডেফিনেশনটাই ইউজ করেই আমরা ডেরিভেটিভ গুলো বার করব দুই একটা, তারপরে আমরা ফর্মুলা কিংবা যে থিওরেম গুলো যেগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করব, রাইট? জি স্যার। ডেরিভেটিভ y ইকুয়াল টু f অফ x যদি একটা কন্টিনিউয়াস ফাংশন যদি হয় এন্ড রিয়েল ভ্যালুড ফাংশন, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ডেরিভেটিভ? আমরা তো জানি সিম্পল ডেফিনেশনটা কি বলো তো? f প্রাইম অফ x ইকুয়াল টু কত? আমরা ডেফিনেশন যেটা লিমিট অফ, আমরা কিন্তু এরকম করেই ধরবো লিমিট অফ, এই ডেফিনেশনটা h equal প্রত্যেক to দিন কিন্তু 0। এটা আমরা লিখছি, জি প্রত্যেক স্যার। দিনই লিখছি, কিন্তু তুমি যদি আজকে না বলতে পারো তাহলে ধরে নিব যে ইউ আর নট সো অ্যাটেন্টিভ ইন মাই ক্লাস। তো তোমার কিন্তু সেই ক্ষেত্রে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের মার্কটা কমে যাবে। নেক্সট ক্লাস থেকে কিন্তু আমরা এগুলো আবারও ধরতে হবে, প্রত্যেক ছাত্রকে আমি করবো। এফ অফ এক্স প্লাস এইচ, তাই না? f of x plus h। জি স্যার। মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, h। ইফ লিমিট এক্সিস্ট, তাই না? এই লিমিটটা যদি আমাদের এক্সিস্ট করে, এক্সিস্ট এটাই করে। হচ্ছে ডেরিভেটিভের ফর্মুলা, তাই না? অনেক নোটেশন গুলো তো আমরা লাস্ট ক্লাসে আমরা পড়েছি না? লাস্ট ক্লাস অনেক নোটেশন। জি স্যার। তারপরে কিছু কিছু ফর্মুলা আমরা পড়েছিলাম। কি কি ফর্মুলা দেখো তো? লিমিট অফ h ক্লোজ টু 0, তাই না? অর x ক্লোজ টু 0, হোয়াটএভার ইউ লাইক, সাইন h ডিভাইডেড বাই h ইকুয়াল টু কত বলো তো? হ্যাঁ বলো আফিয়া। You are not so attentive in my class স্যার actually. 1 হবে। হ্যাঁ 1 হবে না তো স্যার, এতক্ষণ। আমার নেট ইস্যুস এর জন্য আমি শুনতে পাচ্ছি না আপনার ও কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু তুমি থাকো, আমি বৃষ্টির সাথে কথা বলি। ওকে। তাসনিম সুবা বৃষ্টি। হ্যালো তাসনিম সুবা বৃষ্টি, সে মনে হয় নাই। আচ্ছা, মাহবিন মনির। মাহবিন মনির, লিমিট অফ, Yes, sir. আচ্ছা, লিমিট অফ h ক্লোজ টু 0, তাই না? Yes, h sir. ক্লোজ টু 0, 1 মাইনাস cos h ডিভাইডেড বাই h, এটা কত হবে? লাস্ট ক্লাস আমরা বলেছিলাম, বলো তো? 1 মাইনাস cos h ডিভাইডেড বাই h, লিমিট অফ h, 0. এটা 0। এটা আমরা লাস্ট ক্লাসে এই দুটো থিওরেম কিন্তু আমরা পড়েছিলাম, তাই না? Yes, sir. এই দুটো থিওরেম ইউজ করে আরো কিছু আমরা প্রবলেম কিন্তু ডিসকাস করব। তার আগে আমরা এই ট্রিগোনোমেট্রিক ফাংশন গুলোর ডেরিভেটিভ আমরা বের করার চেষ্টা করি ইউজিং ডেফিনেশন, তাই না? Yes, sir. ইউজিং ডেফিনেশন। তারপরে একটা কোশ্চেন আমি লিখবো একটা কোশ্চেন, এটা কিন্তু Yes, আসবে, sir. এই টাইপের কোশ্চেন কিন্তু আসবে। কোশ্চেন আমি নতুন করে একটা গিভেন এফ অফ এক্স ইকুয়াল টু, গিভেন এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে কত? সাইন এক্স অ্যাজ ফর এক্সাম্পল, রাইট? Yes, সাইন sir. এক্স, ফাইন, কি বের করতে বলো? এফ প্রাইম অফ এক্স, তাই না? এফ প্রাইম এক্সটা ক্যালকুলেট করতে বলছি, রাইট? Yes, sir. ইউজিং ডেফিনেশন। তার মানে আমরা এখানে কি লিখবো? ডেফিনেশন আমাদের এফ অফ এক্স কত দেয়া আছে? সাইন এক্স, রাইট? Yes, sir. সাইন এক্স। তার মানে এখানে দেয়ার পর এফ অফ এক্স প্লাস এইচ কত হবে বলো তো? এফ অফ এক্স প্লাস এইচ বলো। এফ অফ এক্স প্লাস এইচ বলো না, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? Yes, sir. তাহলে এটা বলতে পারো না কেন? এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু হবে হচ্ছে সাইন এক্স প্লাস এইচ, মানে যেখানে এক্স ছিল সেখানে হচ্ছে এক্স প্লাস এইচ হবে, দ্যাটস ইট। Yes, আর sir. ডেফিনেশনটা কি বলো তো? ডেফিনেশন দেয়ার ফর এফ প্রাইম অফ এক্স ইকুয়াল টু কত? এটা ডেফিনেশনটা কি বলো? লিমিট অফ এইচ ক্লোজ টু 0, ওই যে উপরে লিখে রাখছি ওটাই তো। এফ অফ এক্স প্লাস এইচ
মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এটি ডেফিনেশন না? Yes, sir. আচ্ছা, এখন এখানে ভ্যালুগুলো আমরা বসে দিই। ভ্যালুটা কি বলো যেন? লিমিট অফ এইচ ক্লোজ টু 0, এফ অফ এক্স প্লাস এইচ এর ভ্যালু কত? এই যেটা, এই যে ক্যালকুলেট করে রাখলাম, কত এটা বলো? Sin x plus সাইন h. এক্স প্লাস এইচ মাইনাস, তারপরে এফ অফ এক্স এর ভ্যালু কত? সাইন এক্স। Yes, sir. আচ্ছা, ডিভাইডেড বাই এইচ। এখানে দেখো এক্স প্লাস এইচ, সাইন এ প্লাস বি এর ফর্মুলা জানো? মনে আছে? সাইন এ প্লাস বি এর ফর্মুলা কি? এটা এই যে এখানে বলো তো দেখি, সাইন এ প্লাস বি এর ফর্মুলাটা কি বলো তো? sin a বলো। cos b plus cos a sin b. cos a sin b. হ্যাঁ, এটা তো তুমি কি নাম তোমার? Sir Mahatab Nawaz. ও, মাহতাব। আচ্ছা, গুড 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 গুড। তার মানে এটা কি বললো মাহতাব? কি বলছে যেন? সাইন এ কস বি Plus cos a প্লাস sin b. কজ এ সাইন বি। এটা কজ এ সাইন বি, এটাই হচ্ছে ফর্মুলা, রাইট? সো এখানে এর জায়গায় আছে এক্স, আর বি এর জায়গায় আছে কি বলতো? এইচ, তাই Yes, না? sir. বি এর জায়গায় আছে। তাহলে ফর্মুলাটা আমরা জাস্ট এখানে ইনসার্ট করে দিব। এইদিকে আমরা জাস্ট ফর্মুলাটা লিখছি। তাহলে কি হবে বলো? তাহলে এখান থেকে লিমিট অফ, এটা তো থাকবেই, এইচ ক্লোজ টু 0 সাইন এক্স কজ এইচ প্লাস কজ এক্স সাইন এইচ, তাই না? মাইনাস সাইন এক্স, এটা ডিভাইডেড বাই কি বলো? এইচ। এটা হচ্ছে জাস্ট এই প্রথম ফর্মুলাটা আমরা লিখলাম, তারপর হচ্ছে মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই এইচ তো ছিলই। এখন আমরা নেক্সট পেজে যে জাস্ট এটা আমরা ভাগ করে লিখবো। কোথায়? সাইন এক্স কজ এইচ মাইনাস সাইন এক্স, এই দুটো একসাথে লিখবো, আর পরেরটা আরেক সাথে লিখবো, পরেরটা আরেক জায়গায় লিখবো। আমরা চাইলেই লিখতে পারি, পারবো না? Yes, sir. হ্যাঁ। আচ্ছা, Yes. মেহনাজ আফরিদা চৌধুরী আছে নাকি? মেহনাজ আফরিদা চৌধুরী, এখান জি, থেকে স্যার। লিমিট অফ এইচ ক্লোজ টু 0 আমরা হচ্ছে এখানে লিখবো সাইন এক্স কজ এইচ, তাই না? মাইনাস সাইন এক্স একসাথে লিখলাম, তাই তো? ডিভাইডেড বাই এইচ, তাই না? ডিভাইডেড বাই, এটা একসাথে ইনটু, এর সাথে কি আছে? এর সাথে প্লাস, ওই একই রকম করে আমরা লিখবো লিমিট অফ এইচ ক্লোজ টু 0। তারপরে একটা কি যেন ছিল, দেখো তো পরেরটা, ওই যে প্রথম কোনটা, এই প্রথমটা শেষেরটা, তারপরে শুধু হচ্ছে cos x sin h, তাই না? cos x sin h, জাস্ট এটাকে আমরা ভাগ করে লিখলাম। উপরে আছে হচ্ছে cos x ইনটু sin h ডিভাইডেড বাই h, তাই না? জি, স্যার। এখন দেখো এখান থেকে উপরে থেকে আমরা লিমিট অফ h ক্লোজ টু 0, এখান থেকে আমরা মাইনাস সাইন এক্স আমরা যদি কমন নিই তাহলে কত পাচ্ছি আমরা? তাহলে প্রথমটা পরেরটা থেকে 1, আর এখানে মাইনাস সাইন এক্স মাইনাস কজ এইচ, রাইট? কজ এইচ মাইনাস সাইন এক্স কমন নিলে ডিভাইডেড বাই এইচ, ঠিক আছে কিনা? জি, স্যার। আচ্ছা, দেখো এখানে মাইনাস, তারপরে এখানে এটার এর কজ এক্সটা কি? কজ এক্সটা তো এখানে কোনো এইচ আছে কি? কজ এক্স এর জায়গায় কোনো এইচ নাই, তাহলে কজ এক্স ট্রিটেড অ্যাজ এ কনস্ট্যান্ট, কজ এক্সটা আমরা বাইরে রাখবো। কজ এক্স ইনটু লিমিট অফ এইচ ক্লোজ টু 0, আর এখানে সাইন এইচ ডিভাইডেড বাই এইচ, তাই না? ঠিক একই রকম এখানে সাইন মাইনাস সাইন এক্সটা একটু বাইরে রাখবো, কত? মাইনাস সাইন এক্সটা বাইরে ইনটু লিমিট অফ কত? এইচ ক্লোজ টু 0 1 মাইনাস কজ এইচ ডিভাইডেড বাই এইচ। আর পরের পার্টটা দেখো, কজ এক্স তো এখানে থাকবেই, এটার ভ্যালু কত বলো তো আফিয়া? এটার ভ্যালু কত? সরি মেহনাজ, এটার ভ্যালু বলো। লিমিট অফ এইচ ক্লোজ টু 0 সাইন এইচ ডিভাইডেড বাই এইচ ইকুয়াল টু 1, তাই না? এই যে শুরুতে আমরা বলেছিলাম এটা সমান সমান 1, তাহলে ইনটু 1। কারণ হচ্ছে এটা আমরা এই শুরুতেই লাস্ট দিনও আমরা বলেছিলাম, আজকেও আমরা শুরু করেছিলাম এটা দিয়েই, যে অ্যাকচুয়ালি এটার ভ্যালু আমরা যেটা জানি সেটা হচ্ছে 1। ঠিক এরপরে এখানে সেকেন্ড একটা লিখেছিলাম, এটার ভ্যালু কত বলো তো? এটা মাইনাস, এই যে আমরা আজকেই তো শুরু করেছিলাম ওটা দিয়ে, এই যে দেখো, এই যে সেকেন্ড পার্টটা, এটা 0, তাই না? এটা ছিল, এই যে পরেরটা ছিল হচ্ছে কত? 0 না? জি, স্যার। আচ্ছা, এটা হচ্ছে 0। তার মানে এখান থেকে আমরা যদি লিখি তাহলে আমরা কি লিখবো বলো? সমান সমান লিখবো হচ্ছে মাইনাস সাইন এক্স ইনটু 0, রাইট? প্লাস পরেরটা হচ্ছে আছে হচ্ছে কজ এক্স, তাই না? তার মানে
sin x into 0 মানে ফার্স্ট টার্মটা 0 ইকুয়াল টু cos x, তার মানে হচ্ছে cos x, রাইট? cos x, তার মানে therefore আমরা যেটা পেলাম হচ্ছে a prime of x ইকুয়াল টু পেলাম হচ্ছে cos x, অর্থাৎ sin x কে ডেরিভেটিভ করলে কত হয়? cos x, sin x, অর্থাৎ f of x যেটা ছিল সেটা কত যেন ছিল? cos x ছিল, সরি sin x ছিল, তাই না? sin x ছিল এটা এই প্রবলেমে। therefore a prime of x আমরা এখানে কি পেলাম? এটা পেলাম হচ্ছে cos x। দ্যাট মিন্স sin x কে যদি আমরা ডেরিভেটিভ করি অর্থাৎ রেট অফ চেঞ্জ যদি বের করি তাহলে কত হয়? মেনাস শুনতে পাচ্ছ? মেনাদের একটু সমস্যা হচ্ছে মনে হয়। f of x ইকুয়াল টু যদি sin x হয়, f prime of x ইকুয়াল টু এটাকে রেট অফ চেঞ্জ বের করলে পাচ্ছি আমরা cos x। আচ্ছা ওয়াহিদ আহমেদ, হ্যালো ওয়াহিদ আহমেদ। আচ্ছা সিমিলারলি আরো কিছু ওই ট্রিগোনোমেট্রিক ফাংশন গুলো কয়টা? ট্রিগোনোমেট্রিক কয়টা বলো তো? ট্রিগোনোমেট্রিক ফাংশন কয়টা ওয়াহিদ? 6টা টোটাল। প্রথমটা হচ্ছে কি যেন sin x, তারপরেরটা কি cos x, তারপরে হচ্ছে tan x, এই তিনটা, তাই না? আবার এটার উল্টাগুলো sin এর কি cosec x, তার cos এর উল্টা কি sec x, আর tan এর উল্টা হচ্ছে cot x, এই 6টাই না? তার মানে আমরা তারপরে নাম্বার 1 যেটা আমরা করলাম ddx অফ ddx যেটা f প্রাইম, sin x কে ডেরিভেটিভ করলে কত পেলাম যেন? cos x, যেটা আমরা বের করলাম, তাই না? সিমিলারলি আমরা cos x কে যদি আমরা ডেরিভেটিভ করি কি হবে বলো? একই রকম করে cos x কে ডেরিভেটিভ করলে একই রকম যদি করি আমরা তাহলে এটা মাইনাস sin x। তারপরে আমরা 3 নাম্বার যদি tan x কে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কত হবে? ddx অফ tan x। এই ফর্মুলা কিন্তু আগামী দিনে আমি ধরবো তোমাদেরকে, এগুলো কিন্তু আমি ধরবো, সবাই মনে রাখবা, সবাই অ্যাটেনটিভ রাখবে। এটা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, অর্থাৎ তুমি ক্লাসে আমার কতটুকু অ্যাটেনটিভ, তুমি এটা পরের দিন এটা পড়ে আসছো কিনা কিংবা আজকে ক্লাসে অ্যাটেনটিভ কিনা, এই জিনিসগুলো কিন্তু আমি জাজ করব পরের দিন থেকে। এটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের কিন্তু একটা পার্ট, তাই না? যেটা হচ্ছে আমাদের কয়টা থাকবে? এটা মার্ক থাকবে কত বলো তো ওয়াহিদ? এটাতে মার্ক থাকবে কত? 5 মার্ক থাকবে। tan x কে ডেরিভেটিভ করলে কত হয়? sec স্কয়ার, রাইট? sec স্কয়ার x। তারপর 4 নাম্বার হচ্ছে আমরা কি লিখবো? cosec x। cosec x কে করলে কত হয় বলো? ddx অফ ওই যে cosec, dx অফ হচ্ছে cosec x। ওয়াহিদ cosec x কে ডেরিভেটিভ করলে কি হয় বলো? cosec x কে ডেরিভেটিভ করলে হয় হচ্ছে মাইনাস cosec x cot x। এটাই হচ্ছে রুল। এটা নেক্সট ক্লাসে আজকে আমি বলছি, কালকে কিন্তু এই জিনিসটা ধরবো। তারপর cosec এর পরে sec, ddx অফ sec x কে ডেরিভেটিভ করলে কি হয়? স্যার sec x আর tan x, sec x tan x, তাই না? sec x tan x, রাইট? sec x tan x। আর সব শেষে আরেকটা কি যেন ছিল 6 নাম্বার cot x, ddx অফ হচ্ছে কত? cot x কে ডেরিভেটিভ করলে কত হয়? cot x কে ডেরিভেটিভ করলে মাইনাস cosec স্কয়ার x, মাইনাস cosec স্কয়ার x। এগুলো কিন্তু জাস্ট ফর্মুলা, লাইক এ থিওরেম, রাইট? দিস আর দা, সেটা কিভাবে আমরা প্রত্যেকটা কিন্তু আমরা দেখাতে পারি, সেটা আগেকার মতো। কোনটার মতো? ওই যে sin x যেরকম করলাম একই রকম করে এই জিনিসগুলো আমরা করতে পারি, দেখাতে পারি, তাই না? সো আমাদের বেসিক্যালি আমরা যদি তোমাদেরকে যদি দেই মানে পরীক্ষায়, তাহলে নরমালি আসে যে sin x 1 নাম্বার আর 2 নাম্বারটাই আমরা নরমালি তোমাদেরকে প্রমাণ করতে দেই, এর বাইরে দেই না। tan x একটু কমপ্লিকেটেড, cosec x আরেকটু কমপ্লিকেটেড, sec x আরেকটু কমপ্লিকেটেড, cot x কিন্তু আরো কমপ্লিকেটেড, তাই না? তারপর তোমাদের পরীক্ষায় যদি আসে তাহলে কোনটা আসবে? স্যার sin x আর cos x। ফর্মুলা তো সবগুলোই আমাদেরকে জানতে হবে না? জি স্যার। আর হচ্ছে এই যে আমরা কিছুক্ষণ আগে যেটা করলাম, এই যে एग्जाम কোশ্চেন, given f of x equal to sin x, find f prime of x using definition, right? using definition। তাহলে এই যে যেভাবে আমরা করলাম এইভাবে করতে হবে। ঠিক এখানে given f of x equal to sin এর পরিবর্তে আমরা cos দিতে পারি, cos x, find f prime of x using definition। শুধু cos x টাই আমরা ডেফিনেশন দিয়ে আমরা প্রমাণ করতে পারবো। যে এরকম sin x equal to আমরা কি করলাম? sin x কে ডেরিভেটিভ করলে হয় হচ্ছে cos x, ঠিক একই রকম cos x কে ডেরিভেটিভ করলে হবে হচ্ছে মাইনাস sin x। এটা আমরা
cos x এবং sin x টাই তোমাদের পরীক্ষায় এই মূল নিয়মে, যেটা হচ্ছে ইউজিং ডেফিনেশনে আমরা দিব, বাদ বাকিগুলো নরমালি থাকে না, তাই না? এটা একটু কমপ্লিকেটেড স্যার। বিধায় আমরা দেই না। এখন এই এই ফর্মুলাগুলো ইউজ করে আমরা একটা প্রবলেম করি, করব ওয়াহিদ? হ্যালো ওয়াহিদ। জি স্যার। আচ্ছা, এখন আমার সাথে থাকবে হচ্ছে আকিব মাহমুদ। আকিব আছে না? হ্যালো আকিব। এক্সাম্পল 2 আকিব নাই। আর আচ্ছা আহসানুর রহমান। আহসানুর sir. রহমান, আচ্ছা দেখো y ইকুয়াল টু কত দেয়া আছে জানো? y ইকুয়াল টু এক্সাম্পল দেয়া আছে, যেমন এখানে sin x উপরে আর নিচে দেয়া আছে কত 1 প্লাস cos x, তাই না? 1 জি, প্লাস স্যার। cos x কি বের করতে বলছে? dy dx is equal to By 1। dx. এটা আমাদের এক্সাম্পল 2। খুবই সহজ, এটা করা যাবে না। প্রথমত হচ্ছে ওই যে আমাদের কি বলবো, এটাকে হচ্ছে রেশনাল ফাংশনের যে ডেরিভেটিভ, তাই না? রেশনাল ফাংশনের হ্যাঁ। ডেরিভেটিভ গতকাল পড়েছিলাম, যেটা সেটা কি বলতো? ডি ডিএক্স অফ কত? ডি ডিএক্স অফ এখানে কি যেন ছিল? এফ অফ এক্স উপরেরটা ডিভাইডেড বাই জি অফ এক্স, এটা ছিল নিচেরটা। তাহলে এটা কি হবে বলতো? আসান, জি, এটা স্যার। হবে হচ্ছে নিচে, এটা ফর্মুলাটা বলো, লাস্ট ক্লাস আমরা বলেছিলাম এফ অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স। ফর্মুলা হচ্ছে জি So অফ 1 এক্স, plus না জি অফ এক্স এর উপর স্কয়ার, আর জি অফ এক্স কনস্ট্যান্ট ডেরিভেটিভ অফ হচ্ছে কত? এফ অফ এক্স f মাইনাস of এফ x. অফ এক্স কনস্ট্যান্ট ডেরিভেটিভ অফ জি প্রাইম অফ এক্স, তাই না? জাস্ট এটা জি। উপরেরটা হচ্ছে এফ অফ এক্স, নিচেরটা হচ্ছে জি অফ এক্স। G তাহলে of x. এখান থেকে আমরা ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু আমরা কি লিখবো বলো? এই ফর্মুলা ইউজ করে আমরা এরকম একটা বড় একটা টান দিব, নিচেরটা হচ্ছে ডিনোমিনেটরের উপর স্কয়ার 1 প্লাস cos x এটার উপর স্কয়ার, তাই না? জি। 1 প্লাস cos x এর উপর স্কয়ার। তারপর এখানে কি হবে? 1 প্লাস Plus cos cos x x. কনস্ট্যান্ট, তাই না? 1 প্লাস cos x যা আছে তাই, ডি dx অফ কত হবে? Sin x. ডি dx অফ sin x, তাই না? ওকে, জি, স্যার। মাইনাস sin x কনস্ট্যান্ট Sin কত থাকবে? sin x কনস্ট্যান্ট ডি dx অফ কত? 1 plus cos x. ভেরি গুড, 1 প্লাস cos x, তাই না? এগুলো কিন্তু আমরা নেক্সট ক্লাসে এই ফর্মুলা গুলো ধরবো, প্লাস এইরকম ছোট ছোট প্রবলেম তোমাদেরকে করতে দিব কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের জন্য। নেক্সট ক্লাসে তো আমাদের একটা কি হবে? কুইজ তো আছেই, তার পাশাপাশি সব সময় প্রত্যেকদিন কিন্তু এগুলো চলতেই থাকবে, তাই না? তারপরে এখন ডিনোমিনেটর কত আছে বলো তো? 1 plus cos x square. আসান 1 প্লাস cos x এটার উপরে কি স্কয়ার, তাই না? জি, আর স্যার। এখানে জি, স্যার। 1 প্লাস cos x যা আছে তাই, এটা তো থাকবে, তাই না? cos x। আর এখানে sin x কে ডেরিভেটিভ করলে কিছুক্ষণ আগে কি পেলাম? Cos sin x. x কে ডেরিভেটিভ করলে পাই হচ্ছে cos of x, তাই না? আর মাইনাস সাইন তো এখানে জি। আছে, আবার এরপরে আছে হচ্ছে sin x যা আছে তাই। তারপর এখানে 1 কে ডেরিভেটিভ জি। করলে কত হয়? 0। আর cos x কে হ্যাঁ। ডেরিভেটিভ করলে কত হয়? মাইনাস sin x। Minus sin x. তার মানে এখানে পাবো হচ্ছে মাইনাস sin Sin x, x. তাই না? এখন দেখো এখান থেকে যদি আমরা মাল্টিপ্লাই করে দেই, উপরে এটা মাল্টিপ্লাই করলে কি হয়? উপরে হয় cos x, আর এখানে হচ্ছে প্লাস cos স্কয়ার x, তাই না? আর এখানে মাইনাস sin x আর মাইনাস হচ্ছে প্লাস sin স্কয়ার x, তাই না? জি, sin স্যার। স্কয়ার x, তার নিচে কি থাকছে? 1 প্লাস 1 cos cos x x এটার whole উপর square. স্কয়ার। আচ্ছা, sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x এর ভ্যালু কত? So 1. 1, ইয়েস। তাহলে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইকুয়াল টু হচ্ছে 1, আর তার সাথে আর কি আছে? প্লাস হচ্ছে cos x, ঠিক আছে কিনা? ডিভাইডেড জি, বাই স্যার। 1 প্লাস cos x এটার উপর স্কয়ার। তাহলে নিচে আছে দুইটা, উপরে আছে এই দুইটা দিয়ে এটা ক্যান্সেল হয়ে যাবে, তাই না? তাহলে 1 জি, স্যার। ডিভাইডেড বাই 1 প্লাস cos x। Cos ক্লিয়ার x. কিনা দেখো তো? ক্লিয়ার জি, কিনা স্যার। হাসান? জি, স্যার। ওকে, এরপরে দেখো মাহতাব নেয়াজ জি আছে স্যার। নাকি? মাহতাব নেয়াজ, গুড। আর একটা প্রবলেম, এক্সাম্পল নাম্বার 4, একটা হচ্ছে রিয়েল লাইফ প্রবলেম। এক্সাম্পল 4 কি বলা আছে বলবো আমি? জি স্যার। আচ্ছা বলি, এখানে কি আছে? অন এ সানি ডে, মানে কোন একটা রৌদ্রোজ্জ্বল এ 50 ফিট ফ্ল্যাগ, মনে করে একটা ফ্ল্যাগ দেয়া আছে, এরকম একটা ফ্ল্যাগ, এটা একটা ফ্ল্যাগ, এই ফ্ল্যাগ হচ্ছে একটা 50 ফিট,
মনে করো এরকম কি আছে, এটা মনে করো একটা ফ্ল্যাগ, তাই না, বাংলাদেশের ফ্ল্যাগ, তাই না? জি স্যার। এইখানে সানি ডে মানে এইখানে হচ্ছে মনে করো কি আছে, এটা হচ্ছে সান, সূর্য। এই সান যদি ফ্ল্যাগের উপর বলে তাহলে এটা এই বরাবর কি হবে, এইদিকে আসবে না তার ছায়াটা, এই টপের স্যার। ছায়াটা আসলো এখানে, ক্লিয়ার কিনা? জি স্যার। এই ছায়াটা যেটা বলছে সেটা হচ্ছে গ্রাউন্ডের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস করেছে, ঠিক আছে কিনা? জি স্যার। আর এই ফ্ল্যাগের ইয়েটা কত, হাইটটা কত, 50 ফিট বলেছে, 50 ফিট। 50 ফিট। আর এটা হচ্ছে তার শ্যাডো, এই শ্যাডোটা কত আমরা ধরলাম হচ্ছে এস, ওরা ধরলাম না, এটা বলেই দিয়েছে, এস ইজ দ্য লেন্থ অফ দিস শ্যাডো। তাহলে এটাকে যদি আমরা টপকে যদি বলি আমরা এ, এটাকে যদি বলি বি, এটাকে যদি বলি সি, তাহলে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না এটা একটা? জি স্যার। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি, এটা হচ্ছে 45 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে থিটা, এটা আমি বললাম হচ্ছে থিটা, 45 ডিগ্রি বলেছে থিটা, এটা হচ্ছে থিটা, থিটার ভ্যালু কত 45, তাই না? জি স্যার। আর এই হাইটটা কত 50, আর এই শ্যাডো অফ দা ফ্ল্যাগ, এই ফ্ল্যাগের শ্যাডোটা কত, শ্যাডোটা আমরা এস দেয়া আছে। এখন যেটা কোশ্চেন যেটা বলছে ফাইন্ড দ্য রেট অফ চেঞ্জ অফ দিস শ্যাডো উইথ রেসপেক্ট টু দিস কত থিটা, অ্যাঙ্গেল থিটা। অর্থাৎ থিটার ভ্যালু যদি বাড়তে থাকে, থিটার ভ্যালু মনে করো 45 এর জায়গায় হয়তো 46 হয়ে গেল, তাই না? জি স্যার। 1 ডিগ্রি বাড়লে শ্যাডোটা কতটুকু কম বেশি হবে এটা বলছে। তারপরে রেট অফ চেঞ্জ অফ শ্যাডো উইথ রেসপেক্ট টু থিটা, থিটা। থিটার ভ্যালু মনে করো 46 হতে পারে, 46 হলে শ্যাডোটা কত বড় হবে, এস তার কি চেঞ্জ হচ্ছে, তাই না? জি স্যার। থিটার ভ্যালু যদি 47 হয়, শ্যাডোর কি চেঞ্জ হচ্ছে, তারপরে রেট অফ চেঞ্জ অফ শ্যাডো, রেট অফ চেঞ্জ অফ শ্যাডো, রেট অফ চেঞ্জ অফ শ্যাডো উইথ রেসপেক্ট টু দ্য থিটা, এটাই তো ডেরিভেটিভ, জি স্যার। এটাই তো অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ। তার মানে এখানে আমাদের বের করতে বলেছে কি, ডিএস বাই হচ্ছে ডি থিটা ইজ ইকুয়াল টু হোয়াট, রেট অফ চেঞ্জ অফ শ্যাডো উইথ রেসপেক্ট টু থিটা, তাই না? জি স্যার। রেট অফ চেঞ্জ অফ শ্যাডো উইথ রেসপেক্ট টু থিটা। থিটা। তারপরে থিটা তো আমাদের বলেছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি মানে কি অ্যাকচুয়ালি রেডিয়ান, তাই না? 45 ডিগ্রি অ্যাকচুয়ালি কত 4 বাই পাই বাই 4 রেডিয়ান, পাই বাই 4 রেডিয়ান, তাই তো? জি তো স্যার। এই থিটা গুলো সবসময় কিন্তু যদি রেডিয়ানে প্রকাশ হয় তাহলেই ওই ট্রিগোনোমেট্রিক ফাংশন গুলো এক্সপ্রেস করা যায়, আদারওয়াইজ করা যায় না, তাই না? জি স্যার। তার মানে এখানে যদি এবিসি যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি, তার মানে এটা বের করতে বলেছে আমাদেরকে, তাই না? তারপরে জি। বলেছে রেট অফ চেঞ্জ মানে কি, এই লেন্থ হচ্ছে শ্যাডোটা হচ্ছে ফিট, আর হচ্ছে এটা রেডিয়ান, ফিট পার রেডিয়ান, রাইট? জি স্যার। ফিট পার রেডিয়ান, ঠিক একই রকম রেডিয়ানে যদি প্রকাশ করতে যদি বলে রেট অফ চেঞ্জ, কখনো কখনো এটা ফিট পার ডিগ্রিতেও প্রকাশ করতে পারে, তাই না? জি স্যার। তো যে কোনো ওয়েতে আমরা এটাকে এক্সপ্রেস করতে পারবো। তাহলে আমাদের এই জিনিসটা হচ্ছে ক্যালকুলেট করতে বলেছে। ইউজিং আমরা সলিউশন যদি করি, আমরা প্রথমত হচ্ছে ওই গ্রাফটা ড্র করে নেব। গ্রাফটা তো ঠিক আছে, তাই না? ফিগারটা তো ঠিক আছে। জি স্যার। ফ্রম এবিসি, ফ্রম ট্রায়াঙ্গেল এ বিসি, আমরা কি জানি tan থিটা ইকুয়াল টু কত বলো তো? এবি বাই বিসি। এখানে tan থিটা ইকুয়াল টু এবি বাই হচ্ছে বিসি, তাই না? এবি বাই বিসি, তাই না? তার মানে অ্যাকচুয়ালি এই দুটোই আমাদের দেয়া আছে, আর কিছু দেয়া নাই। এই কারণে এটা আমরা tan থিটাই আমরা লিখলাম। sin থিটা আমরা লিখতে পারছি, sin থিটা লিখলে এটা লিখতে হতো, এটা তো আমাদের নাই দেয়া আছে কি? না স্যার। হাইপোটেনাস নাই। ওই জন্য টেকনিক্যালি কোনটা লিখতে হবে যেটা দেয়া আছে, সে এবির ভ্যালু কত 50, 50। আর হচ্ছে বিসির ভ্যালু কত এস, তাই না? আমাদের তো ডিএস, তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কি করতে হবে দেখো তো, এখানে হচ্ছে এস ইকুয়াল টু কত যেন, এস ইকুয়াল টু 50 ডিভাইডেড বাই tan থিটা, তাই না? 1 ডিভাইডেড বাই tan থিটা ইকুয়াল টু cot থিটা, তার মানে 50 cot থিটা, তাই না? তাই তো? জি স্যার। জি স্যার। 50 cot থিটা আমরা কিন্তু পেয়ে গেছি। আমাদের প্রবলেম কিন্তু শেষ। এখন তো এটা এখানে আমরা রেট অফ চেঞ্জ আমরা বের করতে পারি। দেয়ারফর কত, ডিএস বাই হচ্ছে ডি থিটা ইকুয়াল টু কত হবে বলো তো? এটা 50 তো কনস্ট্যান্ট, জি স্যার। ডি বাই ডি থিটা, তাই না? জি স্যার। cot অফ থিটা, cot থিটাকে কিছুক্ষণ আগে যে আমরা রেট অফ চেঞ্জ বের করলাম সেটা কি? স্যার মাইনাস কোসেক স্কয়ার থিটা। মাইনাস কোস স্কয়ার, তার মাইনাস সাইন একটা সামনে আসবে, 50 তো আছেই, এটা হবে হচ্ছে cosec স্কয়ার থিটা, তাই না? এই যে এটাই হচ্ছে বেসিক্যালি অ্যান্সার, রাইট?
হেয়ার থিটা ইকুয়াল টু কত? হেয়ার থিটা ইকুয়াল টু 45 degree. হেয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে পাই বাই 4 4. রেডিয়ান। এত রেডিয়ান, তাই না? ঠিক আছে তো? জি স্যার। দেয়ারফর আমরা এখান থেকে লিখতে পারি ds বাই d থিটা কোথায়? থিটা ইকুয়াল টু কত? পাই বাই 4. থিটা ইকুয়াল টু হচ্ছে পাই বাই 4 ইকুয়াল টু তার মানে কত? -50 কোজেক স্কয়ার পাই বাই 4. পাই বাই 4, তাই না? তারপরে cos অফ পাই কোসেক পাই বাই 4 মানে √2, তার উপর স্কয়ার মানে -50 √2 এটার উপর স্কয়ার, তাই না? জি স্যার। তার মানে অ্যাকচুয়ালি -100। এটা কি হবে? 100 ফিট ফিট পার রেডিয়ান, ফিট পার রেডিয়ান, RAD, তাই না? ফিট পার রেডিয়ান, এটাই অ্যান্সার। কিন্তু ওরা আবার বলছে এটা ফিট পার ডিগ্রিতে প্রকাশ করতে বলেছে। রেডিয়ানকে যদি পাই বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে ফিট পার ডিগ্রিতে প্রকাশ হয়ে যায়, তাই না? জি স্যার। তাহলে ফিট পার ডিগ্রিটা কি হবে? এটাও অ্যান্সার হতে পারে। ফিট পার ডিগ্রির জন্য আমরা কি করতে পারি? ওটাকে ds বাই হচ্ছে d থিটা, তাই না? ইজ ইকুয়াল টু কত? -100 ইনটু পাই বাই 180 এত ফিট পার ডিগ্রি, তাই না? জি স্যার। ঠিক আছে কিনা? এটা ক্যালকুলেট করলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এখানে ক্যালকুলেট 5 কত? এই 0 0 ক্যান্সেল, তারপর 2 দিয়ে মাল্টিপ্লাই করলে -5 পাই বাই হচ্ছে 9, তাই না? 5 পাই 9 এত ফিট পার কি হবে? ডিগ্রি। ডিগ্রি। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। হোয়াট ডাজ ইট মিন? হোয়াট ডাজ ইট মিন? এটা যদি আমরা এখন সিগনিফিকেন্স যদি আমরা বলতে চাই, এটা অ্যাকচুয়ালি যদি আমরা ক্যালকুলেটর টিপ দেই তাহলে পাই হচ্ছে অলমোস্ট কত? এটা ক্যালকুলেটর টিপ দিলে মাইনাস হচ্ছে 1.75, তাই না? এত ফিট পার ডিগ্রি। ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা? দেখো আগে। জি স্যার। কত পেলাম? -1.75 ফিট হোয়াট পার ডাজ ইট ডিগ্রি। মিন? এটা যদি বলি রাইট দ্য সিগনিফিকেন্স অফ দিস রেজাল্ট, তোমাকে যদি এই রেজাল্টের সিগনিফিকেন্সটা লিখতে বলি তাহলে কি করবা? তাহলে কি বলবা? 1 ডিগ্রি অর্থাৎ অ্যাঙ্গেল যদি আমাদের 1 ডিগ্রি বৃদ্ধি প্রাপ্ত হয় তাহলে এই শ্যাডোটা কমবে কতটুকু? 1.75 ফুট কমে যাবে। জি স্যার। এই যে -7 কমে যাচ্ছে। জি স্যার। যদি এখানে প্লাস হতো তাহলে বলতাম বেড়ে যেত, তাই রাইট? জি স্যার। দিস ইজ দ্য রেট অফ চেঞ্জ। অর্থাৎ 1 ডিগ্রি অ্যাঙ্গেল চেঞ্জের কারণে শ্যাডোর লেংথ কমে যাচ্ছে কতটুকু? 1.7 -1.7 কমে যাচ্ছে হচ্ছে 1.75। 75। তার মানে এটাই অ্যাকচুয়ালি মাইনাস সাইন মানে কমে যাওয়া, আর যদি এখানে প্লাস থাকতো তাহলে কি বলতাম? বেড়ে যেত স্যার। তাহলে বেড়ে যেত। এটা হচ্ছে সিগনিফিকেন্স অফ দিস রেজাল্ট, তাই না? জি মানে স্যার। একটা রিয়েল লাইফ প্রবলেমের আমরা জাস্ট ম্যাথমেটিক্সে আমরা করলাম কি রেট অফ চেঞ্জ, এই লেন্থের হচ্ছে শ্যাডোর রেট অফ চেঞ্জ আমরা বের করলাম। যেমন অনেক সময় তুমি রোদ্রে এখন যা দাঁড়াও, এখন তোমার যত বড় শ্যাডো দেখা যাবে বিকেলে শ্যাডোটা কিন্তু আরো বড় দেখা যাবে না? জি স্যার। তোমার শ্যাডোটা কিন্তু বিকেলে বড় দেখা যাবে। সকালবেলা তোমার শ্যাডো যত ছিল, তারপর যত সূর্য উপরের দিকে উঠবে তোমার শ্যাডো তত ছোট হবে, তাই না? স্যার অ্যাঙ্গেল চেঞ্জ। সেটার কথাই বলছে। অর্থাৎ সূর্য উপরের দিকে উঠলে তোমার অ্যাঙ্গেলটা বেড়ে যাবে, তোমার শ্যাডো কমে যাবে, তাই না? সূর্য আবার নিচের দিকে নামলে অ্যাঙ্গেল কমে যাবে, তোমার শ্যাডোটা বেড়ে যাবে, এটাই। তাহলে এখানে যেটা বলা আছে 1 ডিগ্রি অ্যাঙ্গেল বৃদ্ধির জন্য 1 ডিগ্রি থিটার মান যদি 1 ডিগ্রি বৃদ্ধি প্রাপ্ত হয় তাহলে এই যে ফ্ল্যাগ পোস্টের শ্যাডো কত হবে? 1.75 ফুটটা কমতে থাকবে, তাই না? কমে যাবে। জি স্যার। তাহলে এটাই হচ্ছে আমাদের 5 2.5। এখন আমার সাথে কে থাকবে? সাদ ইবনে মাহমুদ। মাহমুদ আছে নাকি? হ্যালো মাহমুদ। মাহমুদ তো আছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি ভ্যাকসিন দিতে এসেছি তো স্যার। ওকে ঠিক আছে, তুমি ভ্যাকসিন দাও, তারপরে ইয়ে হলে তুমি কানেক্টেড হয়ে সরি যাবে। স্যার। স্যার আমি আছি স্যার। আচ্ছা, কে আছে? সাইদ রাহানাফুজ্জামান আছে নাকি? রাহানাফুজ্জামান আছে। আচ্ছা, এইচডব্লিউ কি আছে বলো তো? এটার এক্সারসাইজ 2.5 এটা কি আছে যেন বলো? স্যার আমার কাছে স্যার পিডিএফটা আচ্ছা, খোলা নাই স্যার। আমি লিখি 28 1 থেকে 28 পর্যন্ত, আর হচ্ছে 31 আর হচ্ছে 32। খুবই কয়েকটা প্রবলেম, ছোট প্রবলেম, তাই না? এগুলোর কয়েকটা প্রবলেম করে দিই, তাই না? আজকে তো সময় আছে আমাদের হাতে, করবো?
জি স্যার, করলে একটু ভালো হয়। আচ্ছা, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন 8 কি বলেছে বলো তো? এক্সারসাইজের কোশ্চেন 8 হচ্ছে a প্রাইম অফ x টা বের করতে বলছে। a প্রাইম অফ x ইকুয়াল টু হোয়াট? কি দেয়া আছে? গিভেন f অফ x এখানে বলে দেয়া আছে কত যেন? x স্কয়ার প্লাস 1 আর আছে ইনটু sec x, তাই না? sec x a প্রাইম অফ করা যাবে না? জি স্যার। খুবই সহজ। কোশ্চেন সলিউশনটা কি দেখো কত সহজ। আসলে তোমাদের কিন্তু আসলে এই ক্যালকুলাসটা তোমাদের স্টুডেন্টরা মানে খুব এনজয় করবে আমার ধারণা। তাহলে এখানে দুটো ফাংশন, এটা যদি f অফ x হয় এটা একটা ফাংশন, এটা হচ্ছে সেকেন্ড ফাংশন। দুটো ফাংশনের মাল্টিপ্লিকেশন থাকলে ফর্মুলাটা কি বলো তো? এই যে আমাদের একটা ফর্মুলা আমি এখন তোমাকে জিজ্ঞেস করছি, এটা নেক্সট ক্লাসে হলে নেক্সট ক্লাস থেকে এটা মার্কিং করব আমি। f অফ x ইনটু g অফ x দুটো ফাংশনের মাল্টিপ্লিকেশন ফর্মে থাকলে কি হয় বলো তো? ফার্স্ট ফাংশন প্রথমে f অফ x, g প্রাইম x, তাই না? হ্যাঁ, তারপরে প্লাস প্লাস g অফ x, তারপরে হচ্ছে a f প্রাইম প্রাইম x, x। তাই না? তাহলে প্রথম ফাংশন যা আছে তার মানে এখানে দুটো ফাংশন, এটা একটা এটা একটা। তার মানে দেয়ারফর f প্রাইম অফ x ইকুয়াল টু কি লিখবো আমরা বলো তো? প্রথমটা যা আছে তাই, x স্কয়ার প্লাস 1 যা আছে তাই, ডেরিভেটিভ অফ সেকেন্ড, ডেরিভেটিভটা কি d dx অফ কত? sec x, sec x, ভেরি গুড। প্লাস কি হবে বলো? প্লাস sec x থাকবে, তারপর d dx অফ কত? x স্কয়ার বলো। প্লাস 1। ইয়েস, x স্কয়ার প্লাস 1, ভেরি গুড। তার মানে এখানে দেখো এখান থেকে x স্কয়ার প্লাস 1 অ্যাজ ইট ইজ, sec x কে ডেরিভেটিভ করলে কত হয় বলো তো? sec x tan x। ভেরি গুড, তুমি তো অনেক স্মার্ট দেখি। নেক্সট ক্লাস থেকে এগুলো ধরবো, নেক্সট ক্লাস থেকে এটা একদম ধরে এটা মার্কিং করবো এগুলোতে। কেউ না বলতে পারলে মার্ক কমে যাবে, আর বলতে পারলে মার্ক বাড়বে। আর এটাকে x স্কয়ার কে ডেরিভেটিভ করলে কয় 2x, তাই না? 2x, আর 1 কে করলে হয় 0, তার মানে 0 এখানে আমরা লিখবো হচ্ছে 2x শুধু, রাইট? জি স্যার। তার মানে এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, খুবই সিম্পল, এটাই অ্যান্সার, তাই না? এটাকে আমরা সিম্পলিফাই যদি করে লিখি তাহলে এরকম করে লিখবো x স্কয়ার প্লাস 1 ইনটু sec x tan x, রাইট? sec x tan x, আর 2x টা একটু আমরা সামনে লিখবো, নইলে মনে হবে যে এটা অ্যাঙ্গেল, এখানে sec x, এটাই অ্যান্সার। ঠিক আছে না? জি স্যার। আচ্ছা রাহানাব, দেখো তো এর পরের কোশ্চেনটা কি যেন রাহানাব বলো তো? এরপর আরেকটা কোশ্চেন আমি করবো, আরো করবো আমি, কি আছে দেখো। কোশ্চেন নাম্বার 22 আমি একটা করি, রাইট? কোশ্চেন কত যেন 22। রাহানাপের পরে কে আছে আমার সাথে? সাব্বির হোসেন খান। সাব্বির? यस सर আছি আলহামদুলিল্লাহ আছি। আচ্ছা ওকে ফাইন। দেখো y ইকুয়াল টু গিভেন y ইকুয়াল টু যেন কি দেয়া আছে? x স্কয়ার জি স্যার cos x প্লাস 4 sin x, यस স্যার sin x। আমাদের বের করতে বলছে কি যেন? d স্কয়ার y dx স্কয়ার ইকুয়াল টু হোয়াট? মানে দুইবার ডেরিভেটিভ করতে বলেছে, তাই না? জি স্যার দুইবার ডেরিভেটিভ পারবো না আমরা? জি স্যার পারবো ইনশাআল্লাহ। খুবই সহজ। তার মানে এখানে দেখো এখান থেকে যদি আমরা একবার ডেরিভেটিভ করি তাহলে কত? dy বাই dx ইকুয়াল টু কত যেন? এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে কি হবে? মাইনাস d dx অফ কত? এটা x স্কয়ার cos x, cos x প্রত্যেকটাকে আলাদা আলাদা করে করব, তাই না? জি তারপর স্যার d dx অফ কত? 4 টা সামনে আসবে, 4 সামনে sin x sin x। এখন দেখো এটার হচ্ছে পরেরটা তো sin x কে ডেরিভেটিভ করলে তো cos x, এটা আমরা জানি। আর এখানে কিন্তু দুটো ফাংশন ভেতরে, একটা x স্কয়ার একটা আছে cos x স্কয়ার u v আর কি, মানে x স্কয়ার পুরোটা স্যার সামনে চলে আসবে ওই এই ফর্মুলায়, তাই না? জি স্যার পুরো সামনে চলে আসবে, আমরা লিখতে পারবো, তাই না? তার মানে এখন আমরা পরের পেজে যাব। জি স্যার ওকে, পরের পেজে গেলে আমাদের কি লিখবো বলো তো? আমরা বাঁদিকে dy dx ইকুয়াল টু ছিল x স্কয়ার রিমেইন কনস্ট্যান্ট, d dx অফ হচ্ছে cos x, তাই না? জি স্যার cos x প্লাস cos x কনস্ট্যান্ট d dx অফ কত? x স্কয়ার, তাই না? x স্কয়ার জি স্যার x স্কয়ার। আর পরেরটা আমরা একবারে লিখে দিই, 4 ছিল, আর sin x কে ডেরিভেটিভ করলে কি হয় যেন? cos x এই যে এটা এই যে অ্যাজ ইট ইজ। এখন এখানে আমরা লিখবো কত? এটা যেন দেখো x স্কয়ার ইনটু মাইনাস cos x কে ডেরিভেটিভ করে মাইনাস, তো মাইনাসটা একবারে সামনে দিয়ে দেই, সামনে দিয়া sin x sin x আমরা লিখবো, তাই না? জি স্যার
আর প্লাস হচ্ছে এখানে cos x যা আছে একটু x স্কয়ার কে ডেরিভেটিভ করলে কত হয় 2x 2x তারপর 2x টা আমি সামনে লিখি অসুবিধা নাই জি তো স্যার না স্যার একটু 2x cos x একটা দুটো আমি স্টেপ কিন্তু একটু স্কিপ করছি রাইট জি স্যার আচ্ছা cos x এই যে একবার ডেরিভেটিভ হলো এখন সেকেন্ড টাইম ডেরিভেটিভ করি করব আমি জি স্যার নাও देयरफॉर আরেকবার ডেরিভেটিভ যদি করি তাহলে d স্কয়ার y বাই dx dx স্কয়ার আর এখানে তাহলে মাইনাস সাইন তো সামনে আছে এখানে কত d dx অফ কত ওই যে x স্কয়ার sin x sin x আর এখানে 2 টা সামনে থাকবে ddx d of dx অফ কত x cos x x cos x তাই না জি আর স্যার প্লাস 4 সামনে 4 টা থাকবে সামনে থাকবে d dx ddx অফ of cos x cos x খুবই সহজ না প্রবলেম yes গুলো স্যার জি তারপরে স্যার এখানে এখানে ওই যে আবার দুটো ফাংশনের মাল্টিপ্লিকেশন ওই যে ফর্মুলাটা আমরা লিখেছিলাম মাইনাস সাইন তো আছেই বড় UV একটা method থার্ড ব্র্যাকেট দিই x স্কয়ার এই সেকেন্ডটাকে ডেরিভেটিভ করলে হয় একবারে লিখি এখন তাই না জি লিখবো স্যার জি স্যার লেখেন cos প্লাস x sin x আর 2x x স্কয়ার কে ডেরিভেটিভ করলে হয় 2x তাই না জি স্যার ওই যে x স্কয়ার ইনটু এটা কিন্তু ইনটু প্লাস 2 একটা বড় থার্ড ব্র্যাকেট দিব x যা আছে তাই cos x কে ডেরিভেটিভ করলে হয় minus মাইনাস sin sin x x তাই না আমি লিখলাম জি প্লাস স্যার cos x যা আছে তাই আর x কে ডেরিভেটিভ করলে হয় হচ্ছে 1 তাই না 1 জি আর স্যার এখানে হচ্ছে প্লাস কত 4 ইনটু cos x কে ডেরিভেটিভ করলে হয় মাইনাস sin x তাই না minus sin x জি স্যার এই যে এখন এটাকে জাস্ট সিম্পলিফাই করলে আমরা কি লিখবো বলো তো এখানে দেখো মাইনাস দিয়ে মাল্টিপ্লাই x স্কয়ার cos x মাইনাস দিয়ে minus মাল্টিপ্লাই 2x sin x sin x 2x sin x sin x তারপরে এখানে মাইনাস থাকবে মাইনাস 2x sin x তাই না sin x জি স্যার আবার আর 2 প্লাস দিয়ে থাকবে মাল্টিপ্লাই প্লাস হচ্ছে কত 2 2 cos cos x x আর মাইনাস হচ্ছে 4 sin x তাই না জি স্যার তাহলে এই 2 cos x 2 sin x আর 2 sin x আর যোগ করলে কত হয় বলো তো মাইনাস এখানে তো x স্কয়ার cos x আর এই দুটো টার্ম তো সেম তার মাইনাস 4x sin sin x x আর এখানে হচ্ছে প্লাস 2 cos x আর মাইনাস 4 sin x তাই না 4 sin জি স্যার এটাই आंसर খুবই সহজ না জি স্যার এতক্ষণে কে জয়েন করলো বলো তো এতক্ষণে আতিকুর রহমান জয়েন করলো আতিকুর রহমান আতিক এতক্ষণে জয়েন করলে হবে আতিক আচ্ছা সাব্বির তাই না সাব্বির জি ছিলেন স্যার আমার সাথে ক্লিয়ার তো জি না স্যার আমি ছিলাম ক্লিয়ার তো জি স্যার জি স্যার প্রশ্ন একদম ক্লিয়ার Yes, sir. এখন আমার সাথে থাকবে হচ্ছে আসিফুর রহমান Yes, sir. সরি কি Ashif Rahman. আশিফ রহমান তাই না আশরিফ রহমান Yes, sir. আশরিফ রহমান একটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কিন্তু এটা তোমার সাথে আলোচনা করছি নেক্সট ক্লাসে তোমাকে এটাই ধরবো প্লাস তোমাকে হচ্ছে কি করতে হবে অ্যানসার করতে হবে টু গেট দা ফুল মার্কস অফ কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট রাইট আশিফ Yes, sir. রহমান Yes, sir. কোশ্চেন নাম্বার 28 এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষাও থাকবে প্লাস আমি তোমাদেরকে ধরবো এ পয়েন্ট 28 এর দুটো আছে একটা এ আছে একটা বি আছে আমি ধরবো শো দ্যাট কি করতে বলেছে শো দ্যাট কি করতে বলেছে y ইকুয়াল টু যেন কি cos x Cos X. cos x and y ইকুয়াল টু হচ্ছে sin x দুইটা sin x দুইটা আর the solution of কিসের solution of the equation তাই না of the equation কোনটা যেন বলেছে বলো y ডাবল প্রাইম প্লাস হচ্ছে y ইকুয়াল টু 0 এটা একটা ইকুয়েশন কিন্তু তাই না জি স্যার এখানে একটা ডেরিভেটিভ সাইন কিন্তু আছে কোনটা এই যে প্রথম দুইটাতে কিন্তু ডাবল ডেরিভেটিভ y তাই না ডাবল প্রাইম ডাবল y ডাবল প্রাইম মানে কি ডাবল ডেরিভেটিভ রাইট জি স্যার তাহলে এই ইকুয়েশনের কিন্তু একটা নাম আছে সেই নামটা কি বলতো ডিফারেনশিয়াল ইকুয়েশন কারণ এর ভেতরে ডিফারেন্সিয়েশন আছে আছে না জি স্যার এর ভেতরে ডেরিভেটিভ আছে জি স্যার যদি কোনো ইকুয়েশনের ভেতরে যদি ডিফারেনশিয়াল থাকে তাহলে সেই ইকুয়েশনকে কি বলবো আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা কিন্তু আমি ধরবো কোশ্চেনে একটা কোশ্চেন বলবো এটা কি ধরনের ইকুয়েশন তুমি যদি না বলতে পারো তাহলে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে তোমার মার্ক দেওয়া হবে না তাই না জি স্যার আর বি নাম্বারটা একটু পরে করি এটাই আগে করি তাহলে ওই প্রুফটা তাই না
প্রুফ। প্রথম যেটা আমরা করব প্রথম পার্টটা, ফার্স্ট পার্ট, তাই না? জি স্যার। দেখো ফার্স্ট পার্ট কি যেন আছে, y ইকুয়াল টু কত যেন, cos x cos x। এখানে কয়বার ডেরিভেটিভ করতে বলেছে? দুইবার। তাহলে দেয়ারফর y প্রাইম একবার ডেরিভেটিভ করলে কত হয়? cos x কে ডেরিভেটিভ করলে কত হয়? minus sin x তাই না? এন্ড y ডাবল প্রাইম আরেকবার যদি ডেরিভেটিভ করি তাহলে কত হয়? মাইনাস তো থাকবেই, sin x কে Minus ডেরিভেটিভ cos করলে x। কি হয়? মাইনাস cos x, তাই না? জি স্যার। নাও এখন লেফট হ্যান্ড সাইড কি লিখবো? লেফট হ্যান্ড সাইড কত আছে বলো? ওই যে ইকুয়েশনটা y double prime plus y y ডাবল প্রাইম প্লাস হচ্ছে y। এখন y ডাবল প্রাইমের ভ্যালু কত? minus cos x মাইনাস cos x, তাই না? মাইনাস cos x। Cos x। আর y এর ভ্যালু কত? cos x cos x। মাইনাস প্লাস ক্যান্সেল ইকুয়াল টু Zero। কত হচ্ছে? 0 হচ্ছে। ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রমাণ হয়ে গেছে? জি স্যার। ঠিক একই রকম সেকেন্ড পার্টটা কি করব আমরা? y ইকুয়াল টু y কত equal বলো? to sin x y ইকুয়াল টু থাকে হচ্ছে sin x, তাই না? জি স্যার। sin x। therefore y প্রাইম ইকুয়াল টু আমরা জানি কত, তাহলে cos x cos x and y ডাবল প্রাইম ইকুয়াল টু হচ্ছে মাইনাস minus sin x খুবই সহজ না? জি স্যার। নাও লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত আছে? y double prime plus y y ডাবল প্রাইম প্লাস হচ্ছে y ইকুয়াল টু কত যেন? minus sin x plus sin x মাইনাস sin x প্লাস sin x, তাই না? জি স্যার। দুটো ক্যান্সেল ইকুয়াল টু কত হবে? 0 0 ইকুয়াল টু কত? এটা রাইট হ্যান্ড সাইড, তাই না? জি স্যার। প্রুফ। ঠিক আছে কিনা? জি স্যার। আচ্ছা, এরপরে আমার আছে হচ্ছে আমার সিআর অন্তু। হ্যালো অন্তু। Yes, sir. আচ্ছা 28 এর বি কোশ্চেন কি ছিল দেখো, কত একটু সময় পেলেই কিন্তু আমরা অনেক প্রবলেম এক্সারসাইজ করে দিতে পারি, তাই না অন্তু? Yes, sir. আচ্ছা অন্তুর একটু সাউন্ড হচ্ছে, আমার সাথে এখন থাকবে হচ্ছে লামিয়া হক। অন্তু বন্ধ করো। লামিয়া। জি স্যার। আচ্ছা এটা কোশ্চেন নাম্বার বি যেটা বলছে শো দ্যাট, কি করতে বলেছে? শো দ্যাট ওই যে ওই আগেরটাই, y ইকুয়াল টু a sin x প্লাস b cos x। b cos x। a আর b টা কি? a আর b টা রিয়েল নাম্বার, এনি কনস্ট্যান্ট। ওটা ইজ এ সলিউশন। এটা কিসের সলিউশন? ইজ এ সলিউশন অফ দ্য ইকুয়েশন অফ, আমি আর ডিটেইল লিখছি না, অফ দ্য ইকুয়েশন y ডাবল প্রাইম প্লাস y ইকুয়াল টু 0। এটার সলিউশন আর a and b আর এনি রিয়েল কনস্ট্যান্ট, তাই না? জি স্যার। ওকে, প্রুফ যদি আমরা করতে চাই ওই আগেরটার মতোই, তাহলে গিভেন y ইকুয়াল টু কত? a sin x প্লাস কত? b cos x therefore y প্রাইম ইকুয়াল টু কত? a যেহেতু কনস্ট্যান্ট, a বাইরে, আর sin x কে ডেরিভেটিভ করলে হয় হচ্ছে cos x, তাই না? জি স্যার। প্লাস এখানে b টা বাইরে থাকবে, b টা বাইরে, cos x কে ডেরিভেটিভ করলে হয় কি? মাইনাস sin x। ওই জন্যই মাইনাস সাইনটা আগে অটোমেটিক্যালি আমি আগেই দিয়ে রাখছি, তাই না? মাইনাস sin x এন্ড এখান থেকে দেখা যাচ্ছে y ডাবল প্রাইম আরেকবার যদি ডেরিভেটিভ করি, a তো কনস্ট্যান্ট, a আমরা লিখলাম, cos x কে ডেরিভেটিভ করলে মাইনাস, এই মাইনাস সাইন সামনে দিয়ে দিই, মাইনাস sin x আর এখানে মাইনাস b sin x কে ডেরিভেটিভ করলে হয় হচ্ছে cos x, তাই না? এখন লেফট হ্যান্ড সাইড যেটা আছে সেটা আমরা লিখবো। লেফট হ্যান্ড সাইড কি লেখা আছে? y ডাবল প্রাইম প্লাস y, তাই না? y ডাবল প্রাইম এর ভ্যালু কত? মাইনাস a sin x মাইনাস b cos x আর y এর ভ্যালু কত? প্লাস a sin x প্লাস b cos x, b cos x, b cos x, a cos a sin x, a sin x equal to 0 equal to right answer, তাই না? জি স্যার। প্রুফ। খুবই সহজ না? জি স্যার। আচ্ছা আমরা পারবো? জি স্যার পারবো। আচ্ছা এরপরে আমরা 26 এরও আছে কিছু, ওই প্রবলেম গুলো দেখবা তোমরা, পারবা না এখন?
আচ্ছা, কোন একটা পয়েন্টে যদি ট্যানজেন্ট লাইন বের করতে বলে, এটা আগেকার মতোই তো, মনে করো পারবা এরকম করে লামিয়া? জি স্যার কোনটা? আচ্ছা, যদি বলে কোন একটা ইকুয়েশন আমি বললাম, একটা করবো নাকি, করেই দিই একটা নাকি? ওকে স্যার। 26 এর হচ্ছে সি একটা প্রশ্ন। কি করতে বলেছে? ফাইন্ড দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট লাইন। ট্যানজেন্ট লাইন ইজ ইকুয়াল টু হোয়াট? আমি ডিটেইল লিখছি না, তাই না? তোমরা একটু করো। ওকে। কত? অফ sin x at x equal to কত? π/4 পয়েন্টে sin x এর একটা ট্যানজেন্ট লাইনের ইকুয়েশনটা বের করতে বলবে, তাই না? জি স্যার। তাহলে তো আমরা সলিউশন তো করতেই চাই। আমরা given f of x equal to, আমরা ধরবো f of x equal to কত? sin x। sin x। therefore f prime of x equal to কত? cos x। আর f prime of হচ্ছে π/4 equal to কত? cos of π/4, তাই না? জি স্যার। cos of π/4 মানে 1 কত? √2, তাই না? 1/√। জি স্যার। 1/√2, এটাই না cos of π/4 এর ভ্যালু? এটা পর তারপর x এর ভ্যালু কত পাওয়া গেছে? এটা x নট π/4। তাহলে f of π/4 equal to কত? sin of π/4, তাই না? sin of π/4 equal to কত যেন? 1/√2। আর ট্যানজেন্ট লাইনটা, এখন ট্যানজেন্ট লাইন আমরা কি জানি? ট্যানজেন্ট লাইন, therefore the tangent line at the point, কোন পয়েন্টে? এই যে এটাতে, the tangent line এর ইকুয়েশনটা কি? ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট লাইন ইজ কত? y minus f of x naught, তাই না? equal to m tan x minus x naught। এটা আমরা জানি না, অনেক দিন আগে থেকেই। জি স্যার। তাহলে একটু নিচে জায়গা নেই, উপরে লিখি, আমি লিখবো উপরে। ওকে স্যার, ওখানে একটা এখানে একটু বক্স করে এখানে আমি লিখি, তাই না? হেয়ার x not equal to কত? π/4। m tan equal to কত? f of π/4 equal to 1/√2, তাই না? জি স্যার। ঠিক আছে কিনা? তাহলে সবগুলো ভ্যালু তো জানি। therefore y minus f not equal to কত? দেখো তো, and f not equal to এই যে f of π/4, তার মানে হচ্ছে f of x not equal to 1/√2, তাই না? জি স্যার। তার মানে y minus 1/√2 equal to m tan এর ভ্যালু আমরা পেলাম কত যেন? 1/√2 x minus π/4। এটা সিম্পলিফাই করলে যা হবে তাই, দিস ওয়ান উইল বি দ্য অ্যানসার, তাই না? জি স্যার। একটু সিম্পলিফাই করা, আর কিচ্ছু না, খুবই সহজ প্রবলেম গুলো, তোমরা সবাই পারবা আশা করছি। পারবা না? জি স্যার পারবো। আচ্ছা, মেহবুর রহমান। হ্যালো মেহবুর রহমান। জি স্যার। আচ্ছা, তুমি একটু সাথে থাকো। আজকে তো অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে আমার কাছে ক্লাসে, কিন্তু অনেকেই কথা বলছে না কেন? এরপরে কোনটা? 2.6 না? জি স্যার। 2.6 এটা কি? দা চেইন রুল। দা চেইন রুল, ঠিক আছে না? দা চেইন রুল। চেইন রুলটা কি? এখানে থিওরি আমরা যেটা জানি, জাস্ট একটু কম্পোজিট ফাংশনের ডেরিভেটিভ আমরা বের করতে চাই। তার মানে dx অফ কত? f কম্পোজিট g, তাই না? ইকুয়াল টু অ্যাকচুয়ালি হচ্ছে dx অফ কত? এটা আমরা করব f of g of x, তাই না? f of g of x equal to what? এটাই হচ্ছে চেইন রুল, ইউজিং চেইন রুল we are going to discuss। যদি আমরা করি let us consider y equal to কত যেন ধরবো আমরা? f of ওই কম্পোজিট ফাংশন f of g of x, তাই না? f of g of x যদি হয়, therefore এখান থেকে কত? u equal to কত দেখো তো? let us consider y equal to যদি আমাদের এরকম হয়, and এখানে u equal to মাঝখানে যেটা আছে সেটাকে ধরবো u, কত? এটা g of x, রাইট? জি স্যার। g of x।
দেন আমরা লিখতে পারবো y ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো f অফ u না, এই g অফ x যদি আমাদের হচ্ছে u হয় তাহলে y ইকুয়াল টু f অফ u, তাহলে y ইকুয়াল টু আমরা পেলাম হচ্ছে f অফ u, তাই না? therefore dy dx is equal to আমরা লিখতে পারি যেটা কত যেন dy du টাইমস du, তাই না? যদি dy dx ইকুয়াল টু কত dy, y টা আগে কিসের ফাংশন, y টা এখানে দেখা যাচ্ছে কত u এর ফাংশন, তাহলে dy du তারপরে টাইমস হচ্ছে du dx, তাই না? du dx, এটাই হচ্ছে চেঞ্জ। তার মানে অ্যাকচুয়ালি এটাকে আরেক ভাবে আমরা অল্টারনেটিভ ওয়েতে আমরা লিখতে পারি দিস ইজ দ্য ফর্মুলা, এটা হচ্ছে ফর্মুলা, তাই না? এটাকে অল্টারনেটিভ ওয়েতে আমরা এইভাবে লিখতে পারি, অল্টারনেটিভলি আমরা যেটা লিখতে পারি, দেখো অল্টারনেটিভ ওয়ে টু এক্সপ্রেস d dx অফ ওই কম্পোজিট ফাংশন f অফ g অফ x, তাই না? d dx অফ f অফ g অফ x, প্রথমত যেটা f এর ডেরিভেটিভ, তার মানে হচ্ছে আমরা প্রথমত ডেরিভেটিভ বের করব a প্রাইম অফ g অফ x, তাই না? তারপরে ইনার ফাংশন যেটা আছে g অফ x, এটার ডেরিভেটিভ ইনটু g প্রাইম অফ x, এটাই হচ্ছে অল্টারনেটিভলি উই আর গোইং টু এক্সপ্রেস ইন দিস ওয়ে, তাই না? তার মানে f এর আগে ডেরিভেটিভ তারপরে ইনার ফাংশনের ডেরিভেটিভ, তাই না? আরো জেনারেলাইজড ওয়েতে এটাকে আমরা লিখতে পারি d dx অফ অ্যানাদার ওয়ে d dx অফ কত f অফ u, এখানে x ভেতরে কিন্তু u, তার মানে কত অ্যাকচুয়ালি এটা হচ্ছে a প্রাইম অফ u ইনটু du বাই dx, তাই না? du বাই dx, মানে এইটা ফর্মুলা, এটা এবং এটা all are same. Using this formula we are going to like do some problem, right? দেখো এখান থেকে আমার সাথে জারিফুল ইসলাম আছে নাকি? জারিফুল ইসলাম, জি স্যার। আচ্ছা, এক্সাম্পল 1 দেখো এখান থেকে, এক্সাম্পল 1 খুবই সিম্পল প্রবলেম। কি করতে বলেছে? y ইকুয়াল টু এখানে যেটা লেখা আছে cos অফ x কিউব, ফাইন্ড, কি করতে বলেছে? ফাইন্ড dy dx ইকুয়াল টু what, তাই না? জি স্যার। এটার যদি সলিউশন যদি করি তাহলে ওই কজের মাঝখানে যেটা আছে এটাকে ধরবো u, তাই না? লেট আস কনসিডার u ইকুয়াল টু কত যেন x কিউব, রাইট? জি u স্যার। ইকুয়াল টু x কিউব, তার মানে এখান থেকে আমরা du dx বের করে রাখি তো কত হয়? du dx ইকুয়াল টু কত হবে? এটাকে du dx যদি করি আমরা 3x স্কয়ার, 3x স্কয়ার, 3x স্কয়ার, ক্লিয়ার কিনা? নাও এখন আমরা লিখবো, দেখো কি লিখতে পারি, y ইকুয়াল টু আমরা যেন কি হচ্ছে cos অফ u, তাই না? ওই যে জি এটা স্যার, u কে বললাম, therefore dy কত লিখবো আমরা? dy dx ইকুয়াল টু আমরা কি যেন ফর্মুলা আছে কিছুক্ষণ আগে ফর্মুলা জানলাম, dy কত লিখবো? dy du টাইমস du dx, তাই না? du, এটা হচ্ছে y আর এটা হচ্ছে u, তাই না? ওই যে ফর্মুলা 1 নাম্বার প্রথম যেটা আমরা শুরু করলাম, দেখো তো এখানে এটা এই যে এটা dy dx ইকুয়াল টু কত? dy du টাইমস du dx, ওই ফর্মুলা যদি আমরা ইউজ যদি করি তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কত, এই এটাকে dy du টা সমান সমান কি হবে দেখো তো, এখানে অবশ্যই একটু ক্যালকুলেট করে রাখা যেতে পারতো, dy du ইকুয়াল টু কত হবে? cos k করলে হয় মাইনাস সাইন, তাই না? মাইনাস সাইন ইউ, তার মানে এখানে পাচ্ছি আমরা হচ্ছে মাইনাস সাইন ইউ, আর এটার ভ্যালু du dx কত? 3x স্কয়ার, তাই না? জি স্যার। এখন এই ইউ এর ভ্যালুটা আমরা বসায় দিব, ইউ এর ভ্যালুটা কত বলো তো? x কিউব ইনটু কত? 3x স্কয়ার, তাই না? তার মানে হচ্ছে এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস 3x স্কয়ার ইনটু সাইন অফ হচ্ছে কত? x কিউব ইজ ইকুয়াল টু
দিস উইল বি দ্য অ্যান্সার। খুবই সহজ না? জি স্যার। এটা আরো অনেক ভাবেই করা যায়, আমরা এইভাবেই লিখলাম। ঠিক আছে? আচ্ছা, এক্সাম্পল এরপরে আমাদের আছে হচ্ছে শেখ রিয়াসাত হোসেন। রিয়াসাত, Yes, sir. আছি। আমি একটু একটা ফোনটা নিব, আমি একটা ফোন আসছে মনে হয়। হ্যাঁ, Yes, sir. নো প্রবলেম। দেখো এখান থেকে রিয়াসাত, শেখ রিয়াসাত, Yes, sir. এক্সাম্পল 4 কি লেখা আছে দেখো তো। এক্সাম্পল 4 যেটা লেখা আছে, যেটা এখান থেকে দেখো, এখানে যেটা ডি ডিএক্স অফ হচ্ছে কত? ডি ডিএক্স অফ হচ্ছে tan স্কয়ার এক্স ইজ ইকুয়াল টু 1, তাই না? Yes, sir. এটা কিন্তু খুবই সিম্পল। প্রথমত হচ্ছে tan এক্স, তারপর স্কয়ার যদি হয় প্রথমত স্কয়ারের ডেরিভেটিভ, তারপরে আমরা ভেতরে করব। তার মানে এটা হচ্ছে সলিউশন যদি করতে চাই আমরা খুবই সিম্পল ওয়েতে ডি ডিএক্স অফ কত, এখানে লিখবো হচ্ছে tan স্কয়ার এক্স, তারপরে এখানে আসবে হচ্ছে ডি ডিএক্স অফ কত, tan এক্স, এটার উপর স্কয়ার, রাইট? Yes, sir. এটা ডেরিভেটিভ। প্রথমত স্কয়ার, ওই প্রথম পাওয়ারটার সামনে আসে, পাওয়ার থেকে এক বাদ যাবে, তাই না? Yes, sir. তার মানে কি হবে? 2 কাউন্টস ফার্স্ট tan X x, into এরপরে হচ্ছে ddx ডি tan ডিএক্স অফ tan x, তাই না? ডি ডিএক্স অফ হচ্ছে sir. কত? tan x. tan x। tan x কে ডেরিভেটিভ করলে কি হয় জানো? sec স্কয়ার, রাইট? Yes, sir. Sec square তার x. মানে হচ্ছে 2 tan x ইনটু Sec sec square x. স্কয়ার x, এটাই হচ্ছে অ্যানসার, তাই না? Yes, sir. এটা হচ্ছে অ্যানসার। ঠিক একই রকম করে আমরা এক্সাম্পল 5 এর কোশ্চেন গুলো আমরা করতে পারবো। দেখো তো এক্সাম্পল 5 এ কি লেখা আছে জানো? এক্সাম্পল 5 অনেকগুলো আছে। এক্সাম্পল 5, তাই না? এক্সাম্পল 5 অনেকগুলো আছে। এখানে যেটা করতে বলেছে দেখো, এ নাম্বার হচ্ছে ডি ডিএক্স। এনি ওয়ে ইউ ক্যান সলভ দিস প্রবলেম। এমন আছে হচ্ছে সাইন কত যেন আছে 2x ইজ ইকুয়াল টু 1, তাই না? এখন যদি আমরা আগেকার মতো যদি ধরি, আমরা ওই প্রথম যখন আমরা করলাম, ওই 2x এর পরিবর্তে আমরা কি ধরবো বলো তো? 2 sin x cos x. টু লেট আস কনসিডার u ইকুয়াল টু আমরা ধরলাম হচ্ছে 2x, তাই না? Yes, sir. দেয়ারফর এখান থেকে du dx ইকুয়াল টু কত যেন? du dx ইকুয়াল টু 2। Yes, sir. 2. মানে u যদি 2x হয়, এটাকে যদি du dx যদি হয় 2 কনস্ট্যান্ট, x কে ডেরিভেটিভ করলে হয় 1 2, 2. Yes, তাই sir. না? দেয়ারফর এখান থেকে আমরা হচ্ছে আমরা এখন লিখি, এখন এখান থেকে আমরা যেটা লিখতে পারি কত যেন? নাও d dx অফ কত যেন? sin হচ্ছে কত? 2x, তাই না? Yes, sir. 2x। এটা সমান সমান কি লিখতে পারবো? d dx অফ কত যেন বলো? ddx of dx অফ sin u, sin. Yes, sir. Sin u. sin u, তাই না? Yes, d sir. dx অফ sin u, ঠিক আছে কিনা? Yes, sir. d dx অফ sin u আর du dx, তাই না? Yes, sir. d dx অফ sin u, আচ্ছা d dx অফ sin, তার মানে এখানে অ্যাকচুয়ালি কত? অ্যাকচুয়ালি এটাকে আমরা d dx অফ sin du sin u du dx, তাই না? তার মানে এটা sin u কে ডেরিভেটিভ যদি করি আমরা হচ্ছে cos u ইনটু du dx কত? 2. আর এখন u এর ভ্যালু যদি আমরা বসে দিই 2 আর সামনে cos অফ u এর ভ্যালু কত যেন বলবো? cos 2x. অফ u হচ্ছে 2x, তাই না? এটাই Yes, sir. হচ্ছে অ্যানসার। দিস ওয়ান উইল বি দ্য অ্যানসার, রাইট? Yes, sir. দিস ওয়ান উইল বি দ্য অ্যানসার। ঠিক একই রকম করে আমরা যেটা করতে চাই, দেখো বি নাম্বার কোশ্চেন একই রকম করে ওই এক্সাম্পল 5 এর বি, তাই না? Yes, sir. বি নাম্বার কোশ্চেন কি লেখা আছে? ডি dx অফ কত যেন? tan x স্কয়ার প্লাস 1। এটা আমরা এখন ডাইরেক্ট আমরা করে দিব, করব? Yes, sir. প্রথমত tan এর ডেরিভেটিভ dx অফ কত? tan x স্কয়ার প্লাস 1, আর এটার পরিবর্তে tan কে করলে কি হয়? Sec square x. sec স্কয়ার X square plus 1. স্কয়ার প্লাস 1 ইনটু 2x. মেইন ফাংশন d dx অফ কত? x স্কয়ার প্লাস 1, Plus তাই 1. না? Yes, এটাকে আমরা ডেরিভেটিভ করব। একই রকম প্রবলেম দেখো, sec স্কয়ার x square plus স্কয়ার 1 প্লাস 1 ইনটু into 2x. 2x
তার মানে এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে 2x sec square x square plus 1. plus as you like it. যে কোনো মেথডে আমরা এটা চাইলে প্রবলেম গুলো আমরা ডিল করতে পারবো, তাই না? Yes, sir. এখন আমাদের হোমওয়ার্ক কি বলতো? HW কি আছে? দিস ইজ দ্য এন্ড অফ দিস টপিক। হোমওয়ার্ক এক্সারসাইজ কত যেন 2.6, তাই না? Yes, sir. 2.6 এর যেটা আছে খুবই সিম্পল প্রবলেম গুলো। দেখো এখানে 7 থেকে আরম্ভ করে মনে করো 40 আর 43 থেকে আরম্ভ করে 53, এই ছোট ছোট প্রবলেম, এগুলো আমরা কিছু প্রবলেম করে দিই, তাই না? Yes, sir. আচ্ছা, সারা স্বর্ণা সাহা আমার পরে এরপরে স্বর্ণা সাহা আছে নাকি? স্বর্ণা সাহা, আচ্ছা কোশ্চেন নাম্বার এক্সারসাইজের কোশ্চেন 10 কি লেখা আছে বলো? আছে তোমার কাছে পিডিএফটা? ওয়ের নাই। আচ্ছা, f of x ইকুয়াল টু দেয়া আছে, দেখো f of x is equal to যেন কি 1 divided by এখানে দেয়া আছে x to the power 5 minus x plus 1 এটা হোল টু দি পাওয়ার 9, এটা দেয়া আছে f prime of x is equal to what? এটা কোশ্চেনটা, তাই না? জি স্যার। খুবই সহজ কোশ্চেন। দেখো এখান থেকে আমরা যেটা করব, let us consider let u equal to কত যেন, এই যে নিচেরটা, এই যে যার উপরে পাওয়ার আছে এটা ধরবো কত, x to the power 5 minus x plus 1। তার মানে এখান থেকে আমরা যদি therefore du dx টা কত হবে, du dx equal to এটাকে যদি আমরা x এর রেসপেক্টে করি 5 x to the power 4 minus 1, তাই না? জি স্যার। There now এখন আমরা যেটা লিখবো, now f equal to f of কত, f of x, f of u equal to আমরা লিখতে পারছি কত, x এর পরিবর্তে হলো 1 divided by u to the power 9, তাই না? তার মানে অ্যাকচুয়ালি u to the power minus 9, তাই না? এটাকে এখন যদি আমরা ডেরিভেটিভ যদি বের করি, therefore f df by হচ্ছে du যদি করি আমরা কত হয়, minus 9 comes first, u to the power minus 10, তাই না? minus 10, তার মানে অ্যাকচুয়ালি পাচ্ছি আমরা minus 9 divided by u to the power 10, ঠিক আছে কিনা? জি স্যার। এখন আমাদের যে মেইন যে প্রবলেমটা সেটা কি লিখবো আমরা, a prime of x, therefore a prime of x equal to যেটা আমরা জানি df du, তাই না ফর্মুলা, into du dx, du কিন্তু এটা du, এটা df, তার মানে এখানে df du টা যে কিছুক্ষণ আগে বের করলাম minus 9 divided by u to the power 10, আর এখানে du dx টা ওই যে আগে বের করে রেখেছি সেটা কত, 5x to the power 4 minus 1। এখন u এর ভ্যালুটা বসায় দিলে যা হবে তাই, minus 9 divided by u এর ভ্যালু আমরা কত ধরেছিলাম, x to the power 5 minus x plus 1 to the power 10, তাই না? জি স্যার। 10 into কত, ওই 5x to the power 4 minus 1, এটাই হচ্ছে অ্যান্সার, তাই না? জি স্যার। তো এখান থেকে এরপরে দেখেন হচ্ছে, দেখো এরপরে আমার সঙ্গে স্বর্ণা সাহার পরে কে যেন আছে, পৃথিলা। হ্যালো পৃথিলা। জি স্যার। আছো তুমি না? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো এখান থেকে কোশ্চেন নাম্বার মনে করো 18 এক্সারসাইজের কত দেয়া আছে, f of x যেটা দেয়া আছে সেটা কত, 4x plus 5 sin to the power 4x, a prime of x is equal to what, তাই না পৃথিলা? জি স্যার। ওকে, এটা খুবই সিম্পল কিন্তু অ্যাকচুয়ালি দুটো টার্ম আছে, তার মানে a prime of x equal to কত, প্রথমটা এটাকে ডেরিভেটিভ ddx of what, ddx of 4x প্লাস কত হবে, 5 টা তো সামনে চলে আসবে তাই না, ddx of কত, sin to the power 4x, তাই না? এখন ইজিলি আমরা করতে পারবো, এখানে 4 তো সামনে আর x কে ডেরিভেটিভ করলে হয় 1, তাই না? প্লাস 5 টা সামনে, এখন ওই যে পাওয়ারটার ডেরিভেটিভ আগে, পাওয়ারটা সামনে আছে, এখানে 4 কামস ফার্স্ট, sin কিউব x, এখন পাওয়ারের করলাম, তারপরে ddx অফ কত হবে, sin x, ভেরি গুড।
sin x। এখন এটার থেকে যদি আমরা করতে চাই, এটা পাচ্ছি আমরা 4 প্লাস 20 sin কিউব x, আর sin x কে ডেরিভেটিভ করলে হয় হচ্ছে cos x, তাই না? এটাই অ্যান্সার, তাই না? খুবই সহজ না জি স্যার। কোশ্চেনগুলো? এরপরে আর একটা কোশ্চেন দেখি। এরপরে আমার সাথে কে থাকবে? মঞ্জিউল ইসলাম। মঞ্জিউল ইসলাম, হ্যালো মঞ্জিউল ইসলাম, দেখো। স্যার মঞ্জিউল আহসান। ও, তোমার নাম বারবারই মনে হয় ভুল করি। ইসলাম লেখা আছে কেন আমার এখানে? আমার এখানে ইসলাম লেখা আছে তো, তাহলে মঞ্জুল আহসান। আচ্ছা ঠিক আছে, ইসলাম লেখা আছে, আমি ভুল করি না, আমার ইনফরমেশন যা আছে তাই আমি লিখি। 32, ওকে। মঞ্জুল বললেই তুমি থাকবে, আর কোনো সমস্যা। 32 y ইকুয়াল টু কত দেয়া আছে যেন? y ইকুয়াল টু গিভেন y ইকুয়াল টু sin, তারপরে দেয়া আছে হচ্ছে tan, তারপরে দেয়া আছে এরপরে হচ্ছে 3x, তাই না? তিনটা sin tan 3x, তাই না? এখানে কি করতে বলছে? dy dx is equal to what, right? জি স্যার। তিনটা, এটাও কিন্তু কম্পোজিট ফাংশন। there are 3 compositions are there in fact। তাহলে d dx অফ কত হবে? dy dx is equal to, যেটা আমরা লিখবো দেখো এখান থেকে, d dx অফ কত যেন? তিনটা। প্রথমত এই sin এর, তারপরে tan এর, তারপরে 3x এর, তাই না? তিনটা কম্পোজিশন। sin কে ডেরিভেটিভ যদি করি তাহলে কত হয়? cos। তাহলে cos অফ কত হবে? cos অফ হচ্ছে tan 3x, তাই না? জি স্যার। tan 3x, তারপরে এখন দেখো ইনটু sin এর করলাম ইনটু d dx অফ কত? tan 3x, তাই না? জি স্যার। এরপরে এই tan এর ডেরিভেটিভটা কত আমরা জানি? sec স্কয়ার। sec স্কয়ার। তার মানে এখানে cos অফ কত পেলাম আমি? tan 3x, আর এরপরে tan এর ডেরিভেটিভ করলে হয় হচ্ছে sec স্কয়ার 3x। এখন ভেতরে কিন্তু আরো আছে 3x এর ডেরিভেটিভ, তাই না? জি স্যার। 3x এর ডেরিভেটিভ 3 তো সামনে চলে আসবে, x এর ডেরিভেটিভ করলে হয় 1, তাই না? জি স্যার। তার মানে cos অফ tan 3x ইনটু sec স্কয়ার 3x ইনটু 3। তার মানে এই 3টা সামনে চলে যাবে, 3 cos অফ tan 3x ইনটু sec স্কয়ার 3x, এটা দিস উইল বি দ্য অ্যানসার। খুবই সহজ না? জি স্যার। খুবই সহজ কিন্তু। এরপরে যেগুলো আছে সেগুলো কিন্তু একই রকম কোশ্চেন। করব, আরো করব? করেন স্যার। মঞ্জুল হাসান, করেন স্যার। আচ্ছা, যত করব তত তোমাদের একটু বেনিফিট, তাই না? জি স্যার। আচ্ছা, নাফিসুন নবী, নাফিসুন নবী আমার সাথে আছে না? নাফিসুন নবী, জি স্যার। ওকে গুড, তুমি থাকো, আমরা একটু এক্সারসাইজের প্রবলেম গুলো করে দেই বেশি বেশি, না? জি স্যার। আচ্ছা, কোশ্চেন নাম্বার 38 কি লেখা আছে? y ইকুয়াল টু কত যেন দেয়া আছে? y ইকুয়াল টু দেয়া আছে 1 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার। এটার পাওয়ার কত? 17। এটার পাওয়ার হচ্ছে 17, আর বের করতে বলছে dy dx is equal to what? তার মানে এটাকে যে ডেরিভেটিভ করে প্রথমত পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে এক বাদ যাবে, তারপরে ভেতরের ডেরিভেটিভ। ভেতরের কি আছে? ওই 1 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস x, এটা ডেরিভেটিভ করলে ওই রেশনাল ফাংশনের ডেরিভেটিভ, তাই না? জি। তার মানে এটার সলিউশন যদি করতে চাই আমি একবারে লিখি, বেশি সময় নিব না। দেখো dy dx যদি আমরা করি, প্রথম 17 কামস ফার্স্ট, 1 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার। এটার পাওয়ার কত হবে? 17 মাইনাস 1 মানে 16। তারপরে ভেতরে যেটা আছে সেটা d dx অফ কি? d dx অফ 1 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার, তাই না? এটা ওই যে রেশনাল ফাংশনের ডেরিভেটিভ। এটা তো প্রথম যা আছে তা তো আমাদের লিখবোই এখানে, 17 1 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার টু দি পাওয়ার হচ্ছে 16। আর এখানে ডেরিভেটিভ যদি করি আমরা, রেশনাল ফাংশনের ডেরিভেটিভ হচ্ছে ডিনোমিনেটর 1 মাইনাস x স্কয়ার, এটার স্কয়ার, আর হচ্ছে 1 মাইনাস x স্কয়ার রিমেইন কনস্ট্যান্ট, d dx অফ কত?
1 প্লাস 1 এক্স plus স্কোয়ার, x তাই না? square. মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার কনস্ট্যান্ট ডিডিএক্স অফ কত? 1 minus x square. 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন এটা আমরা একবারই ক্যালকুলেশন করব, তাই না? তার মানে এখানে 17, এখানে কত হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটার পাওয়ার হচ্ছে 16 ইন্টু এটা করলে কত হচ্ছে 1 মাইনাস এক্স ইন্টু 2x, তাই না? মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এটা 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 2x, তাই না? এটাকে একটু সিম্পলিফাই করলে দেওয়া হবে, তাই 1 মাইনাস এক্স স্কোয়ার তার স্কোয়ার সিম্পলিফাই করবো, তাই না? পারবা না সিম্পলিফাই করতে? জি স্যার। আচ্ছা, সিম্পলিফাই যদি করতে পারি তাহলে দিস উইল বি দা, আমরা কয়েকটা টার্ম লিখলাম, উইল বি দা অ্যান্সার, রাইট? ওকে, এরপরে আমার সাথে কে থাকবে? রাইসা মেহজাবিন, রাইসা মাহাজাবিন। স্যার হ্যালো। ইয়েস ইয়েস স্যার একটু ব্যাকে যাওয়া যাবে স্যার 19 নম্বরে? হ্যাঁ, যাওয়া যাবে না স্যার ওই যে নিচে অন 7 ইনটু 1 প্লাস x স্যার, এটা না স্যার, আগে সামনে স্যার, আরো আগে কোন জায়গায়? স্যার ওইদিকে না স্যার, মানে 19 নম্বরে স্যার। 19 নাম্বার কোথায়? 18 নম্বর স্যার, ওই যে স্যার লাস্টের যে স্যার নিচে স্যার 1 প্লাস x স্কয়ার স্যার কিভাবে আসে? এটা না স্যার বাম সাইডে, এটা 1 মাইনাস, এটা মাইনাস মাইনাস মাইনাস, এটা আমরা ওই যে এটা করছে, আমি একটু মুছে দিই না, এটা হচ্ছে মাইনাস। না স্যার ঠিক আছে তাহলে, এটা মাইনাস, এটা মাইনাস, ওই যে মাইনাস পড়ে গেছে তো। আচ্ছা স্যার 1 মাইনাস, তাই না? ঠিক আছে না? জি স্যার, মানে আমি স্যার ভাবছি যে আমি কি মিস করে গেলাম। না না, মিস করবা কেন? এটা একটু মানে ইয়েটা পড়ে গেছে। লাস্ট কোশ্চেন, আমাদের সাথে কে থাকবে যেন? রাইসা মাহাজাবিন। রাইসা আছে না? রাইসা নাই, রাইসা। আচ্ছা, মোহাম্মদ নাইম আহমেদ নিলয়। ইয়েস আছি স্যার। লাস্ট স্যার একটা কোশ্চেন ছিল। ইয়েস, সেটা বলো। হচ্ছে স্যার, মানে এর আগের কোশ্চেনটাতে তো স্যার সিম্পলিফাই করতে বলছেন, তো আমি যদি হচ্ছে এইভাবে রেখে দিই তাহলে কি হবে? একটু সিম্পলিফাই করা উচিত না? ওইভাবে লিখে দিলে একটু অনেক সময় এই ভালো ইমপ্রেশনটা আসে না আর কি। ও আচ্ছা আচ্ছা একটু স্যার, ঠিক আছে। সিম্পলিফাই করবা। 49 কোশ্চেন আছে। রাইসা মেহজাবিন 49 কি কোশ্চেন বলতে বলো তো রাইসা? y ইকুয়াল টু রাইসা আছে নাকি? রাইসা তো স্যার ছিল। আমি আছি সাথে। আচ্ছা, নাইম আহমেদ নিলয়, তাই না? জি স্যার। আচ্ছা নিলয়, দেখো তো y ইকুয়াল টু কত জন ছিল? x স্কয়ার মাইনাস x স্কয়ার টাইমস স্কয়ার রুট অফ 5 মাইনাস x স্কয়ার, তাই না? 5 মাইনাস, এই কার্ভটা কি? অ্যাট ফাইন্ড the tangent line at x equal to 1 if possible, তাই না? x equal to 1 পয়েন্টে যদি এটা tangent line আমি ড্র করতে পারবো না? find the equation of a tangent line, তার মানে হচ্ছে x not equal to কত? x not টা হচ্ছে here x equal to হচ্ছে x equal to 1, তাই না? x not equal to 1 না? therefore f of x not equal to কত? f of 1, তাই না? জি স্যার। f of x হচ্ছে f of 1 is equal to 1 square minus square, square 5 minus 1, তাই না? তার মানে অ্যাকচুয়ালি এটা 2, তাই না? এখন dy dx কত হবে বলো? dy dx equal to কত? ওই যে এটাকে ডেরিভেটিভ করা, ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট x স্কয়ার কনস্ট্যান্ট d dx অফ কত? স্কয়ার রুট অফ 5 মাইনাস, তাই না? প্লাস স্কয়ার রুট অফ 5 মাইনাস x স্কয়ার d dx অফ কত? x স্কয়ার। পারবো না এটা করতে? জি স্যার পারবো। x স্কয়ার ডেরিভেটিভ, আর এটা হয় 1 ডিভাইডেড 2 রুট x, তাই না? জি স্যার। এটা হয় হচ্ছে কত? 1 divided by 2 root of 5 minus x square into d dx of কত? 5 minus x, তাই না? জি স্যার। আর প্লাস এখানে হচ্ছে 2x into square root of 5 minus x square, তাই না? তারপরে এখানে পাচ্ছি minus 2x মানে x square into minus 2x divided by 2 square root of 5 minus x square plus
2x square root of 5 minus x square। এখানে 2 ক্যান্সেল, এখানে উপরে থাকতে মাইনাস এক্স কিউব, তাই না? তার মানে হচ্ছে পাচ্ছি মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 5 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x। ও এক্স কিউব কিন্তু এটা কিন্তু এক্স কিউব, তাই না? 2x স্কোয়ার রুট অফ 5 মাইনাস এক্স স্কোয়ার। তার মানে এখানে therefore dy dx at x equal to 1, x equal to 1 পয়েন্টে কত হচ্ছে? is equal to, মানে এখানে ইকুয়াল সাইন করবে, তাই না? জি স্যার। x এর ভ্যালু 1 বসিয়ে দিলে এখানে পাচ্ছি 1 উপরে মাইনাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 2 ইনটু 2 4, তাই না? জি স্যার। প্লাস 4, তার মানে 8 কত হচ্ছে 9/2, তাই না? 9/2 হলো না? সরি 7/2, 7/2, 7/2, তাই না? 7/2। তার মানে এটাই হচ্ছে কিন্তু m10, তাই না? জি স্যার। এটাই m10। এখানে যে আর জায়গা নেই, পরে আর জায়গা নেই, কোথায় লিখবো আমি? স্যার নেক্সট স্লাইড যান। নেক্সট স্লাইড আর নাই, শেষ, অনেক পড়া হয়ে গেছে। স্যার তাহলে নিচে একটু ক্লিয়ার করুন। এখানে কোন জায়গায় ক্লিয়ার করব? উপরের দিকে ক্লিয়ার করি না? জি স্যার। স্যার ডান পাশে কোণার দিকে লিখে দেন স্যার একটা দাগ দিয়ে। এই জায়গাটা আর জায়গা হবে না। আচ্ছা জায়গা হবে না, জায়গা। এখন দেখো এখান থেকে আমরা জাস্ট এখানে ট্যানজেন্ট লাইন যদি লিখে দেই তাহলে এই যে উপরে লিখবো। জি স্যার। এই যে উপরে মিশিয়ে দিলে হয়ে যাচ্ছে, হয়ে যাবে না? জি স্যার হয়ে যাবে। এই কোশ্চেনটা মিশিয়ে দিচ্ছি আমি কিন্তু। বলো ট্যানজেন্ট লাইনের ইকুয়েশন কি, বলো তো, তুমি বলো তো। স্যার y minus fx naught equal to m10 x minus x। ভেরি গুড, ভেরি গুড। তারপরে হচ্ছে y minus f of x স্যার। x নট আমরা এরকম করে লিখতে পারি। f of কত লিখতে পারি? f of হচ্ছে y minus y1, এভাবেও লেখা যায়। ট্যানজেন্ট থেকে देयरफॉर ইকুয়েশনটা কত হচ্ছে আমি আর ডিটেইল লিখছি না যেহেতু জায়গা নেই। y minus f of x naught equal to m10, তাই না? জি স্যার। m10 x minus x naught, এখানে x naught এর ভ্যালু আমরা জানি কত? 1। তারপরে y minus f of x naught এর ভ্যালু কত? এই যে ক্যালকুলেট করব 2 স্যার। আর m10 এর ভ্যালু কত যেন? 7/2 স্যার। x minus 1। এটাকে সিম্পলিফাই করলে যা হবে দিস ওয়ান উইল বি দ্য आंसर, রাইট? জি স্যার। তো আমরা ইন ডিটেইল আমরা কি করলাম? ইন ডিটেইল কিন্তু আমাদের কত 2.5 and 2.6